আজকে আমি তৈরি করে দেখাবো হাতে মাখা গুঁড়া মাছের তরকারি। হাতে মাখা গুঁড়া মাছের তরকারি কিন্তু একদম ঝটপট হয়ে যায় রান্না। যারা নাকি ব্যাচেলার আছেন বন্ধুরা, তারাও কিন্তু এইভাবে ঝটপট রান্না করে নিতে পারবেন। একদম সহজভাবে আমি কিভাবে এই তরকারি হাতে মেখে রান্না করব সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আজকে কিন্তু আমার ছেলে বাজার থেকে বেশ কিছুটা গুঁড়া মাছ এনেছে, আর এগুলো কিন্তু অনেক রকমের মাছ আছে, বাতাসি, মলা, বেতরাঙ্গা, চান্দা, অনেক রকমের মাছ আছে বন্ধুরা। আমি এগুলো কিন্তু কেটে এখন রান্না করব। এই মাছগুলোকে কিন্তু আমি সবগুলোই কেটে নিব। আমার এই রান্নার রেসিপি যদি বন্ধুরা একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি কিন্তু একে একে এইভাবে মাছগুলো খুব সুন্দর করে এবং সহজভাবেই কেটে নিচ্ছি। আর এই গুঁড়া মাছ কাটা কিন্তু একদমই সহজ বন্ধুরা। দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আমি কিভাবে এই গুঁড়া মাছগুলো কেটে নিব। মাছগুলো আমার কাটা হয়ে গেছে, আমি এখন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি বেশ কিছুটা কুচানো পেঁয়াজ, দিয়েছি আমি হাফ চামচ পরিমাণে লবণ, হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া। আমি এখন দিয়ে দিব বেটে রাখা ধনিয়া। আজকে আমি কিন্তু একটু বাটা মশলা ব্যবহার করব। এর মধ্যে আমি দিয়েছি শুকনো ঝাল 4টা, শুকনো মরিচ কিন্তু আমি শিলপাটায় বেটে নিয়েছি। আর আমি দিয়ে দিব এখন সরিষার তেল। আপনারা যে তেলই খান না কেন সেই তেলই ব্যবহার করবেন। এখন আমি পেঁয়াজটাকে কিন্তু হাত দিয়ে বেশ ভালো করে মেখে নিব। আর এইভাবে মেখে আমি রেখে দিব অন্ততপক্ষে 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট রাখার পরে পেঁয়াজগুলো কিন্তু একদম নরম হয়ে যাবে। আর এইভাবে হাতে মেখে তরকারি রান্না করলে খেতে হয় কিন্তু অসাধারণ মজার। আপনাদের যদি হাতে সময় না থাকে তাহলে এইভাবে মাখিয়ে নিয়েও কিন্তু রান্না বসিয়ে দিতে পারেন। এখন আমি বেশ কিছুটা দিয়ে দিব কাঁচামরিচ, আর কাঁচামরিচটাকে কিন্তু আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি এর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। আমি একসাথে আদা রসুন শুকনো মরিচ বেটে নিয়েছি। আর মাছটাকে কিন্তু আমি বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন মাছগুলো দিয়েও কিন্তু আমি মশলার সাথে মেখে নিব। মাছগুলো দিয়ে কিন্তু আমি আলতোভাবে মেখে নিয়েছি। চলে যাব চুলায়। চুলায় কিন্তু আমি কড়াইতে মাছগুলো দিয়ে আবারও আমি উপর দিয়ে এখন মাছগুলো দিয়ে দিব। আর এইভাবে একবার হলেও হাতে মেখে তরকারি বন্ধুরা রান্না করে দেখবেন, খেতে হয় কিন্তু দারুণ মজার। এই মাছগুলো কিন্তু আমি উপর দিয়ে এইরকম সুন্দর করে সাজিয়ে দিব, কারণ তরকারিটা দেখতেই পারবেন অসাধারণ সুন্দর হয়। এই মাছগুলো রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ে ঝটপট রান্না হয়ে যায়। এই তরকারি হলে কিন্তু ভাত খেতে আর অন্য কিছুই লাগে না, এতটাই মজার হয় হাতে মাখা গুঁড়া মাছের তরকারি। অবশ্যই একদিন এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। এইভাবে একদিন রান্না করে খেলে অবশ্যই জানি একদিন না আপনারা বারবার তৈরি করে খাবেন, এতটাই মজার হয়। আমি এখন দিয়ে দিব আবারও অল্প পরিমাণে একটু সরিষার তেল। হাতে মাখা তরকারিতে কিন্তু সরিষার তেলটা এইভাবে অবশ্যই দিবেন। আর আমি যেভাবে রান্নাটা করে দেখাচ্ছি বন্ধুরা, আপনারা যদি হুবহুব এইভাবে রান্না করেন তাহলে দেখবেন তরকারিটা কিন্তু খেতে হয় অসাধারণ মজার। এখন আমি দিয়েছি বেশ কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে এখন আমি দিয়ে দিব খুবই অল্প পরিমাণে জল। জলটা দিয়ে কিন্তু আমি ঢেকে রান্না করে নিব 3 থেকে 4 মিনিট। চুলার আঁচটাকে কিন্তু আমি একদম বাড়িয়ে দিব। আমি এখন ঢাকনাটি তুলে নেড়ে দিচ্ছি। আর তরকারিটা কিন্তু আমার একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে বন্ধুরা। তৈরি হয়ে গেল আমার হাতে মাখা গুঁড়া মাছের তরকারি। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে রেখে দিব। আর চুলাই থেকে আমি কিন্তু এখন ঢাকনাটি তুলে নামিয়ে নিব। পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেল আমার হাতে মাখা গুঁড়া মাছের তরকারি। গরম ভাত দিয়ে খেতে হয় দারুণ মজার।